এখানে এসে আমি যা দেখলাম শুনলাম তাতে আমার তো ভরসা হচ্ছে না রে ওকে এখানে রেখে যেতে। আমি আপনাকে কথা দিচ্ছি, আলোর আর কোনো অসম্মান হবে না। দোষটা আমাদেরই। আলোকে এত ভালোভাবে জানা সত্ত্বেও আমরা সবাই ওকে সন্দেহ করেছি। বর্দা, আপনি কিচ্ছু বলবেন না। আমার জন্য এই পরিবারের অনেক অনেক ক্ষতি হয়ে গেছে, তার দায়টা তো অন্য কেউ নেবে না। আর আমার অতীতের দায় তো আমাকেই নিতে হবে। বাবা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ভিতরে আসতে পারি? আমার বদনামটা এখনো মেটেনি। আশেপাশের লোকেরা অনেক খারাপ কথা বলবে আপনাকে। এত সহজে তো বদনামটা মিটবে না। ছোট বৌমা, এমন করে কথা কইও না মা। তুমি তুমি আমার অবস্থাটা বুঝতে পারতেছো না। ছোট গো, যা হ্যারে নিয়ে ঘরে যা যা। আমি জানি দেবীর কথা তোর খারাপ লেগেছে, না খারাপ লাগাটাই স্বাভাবিক। আমি ওর হয়ে সরি বলছি। বর্দা, দয়া করে আমাকে অতটা মাথায় তুলবেন না। আমি তার যোগ্য নই। আমি একটু আসছি। আচ্ছা বড় বৌমা, বড় খোকার কথায় কেউ রাগ করে? তুমি তোকে জানো যে ওর মুখে যা আসে ও তাই বলে। আচ্ছা, আমি ওকে বলে দেবো যে এই বাড়িতে তোমার জায়গা আর সবার থেকে আলাদা। থাক মা, যার এই জায়গাটা দেওয়ার কথা সেই কোনোদিন দিল না। আলো যতই দোষ করে থাকুক না কেন, কোনোদিন আপনার ছোট ছেলের সামনে ওকে নিয়ে কোনো কথা বলা যায়? সহ্যই করতে পারে না সে। আপনার বড় ছেলে আজকে সবার। আমি চাই না এই সংসারের ভার, আর আমি চাই না যাকে আপনারা যোগ্য বউ বলে মনে করছেন তার হাতে তুলে দিন এই সংসারের চাবি, এই সংসারের সমস্ত দায়িত্ব তার হাতে তুলে দিন। আমার আর কি আছে? আমি তো একটা সন্তানও আপনাদের দিতে পারিনি। আপনাদের যোগ্য বৌমা শেষকু আপনাদের দিতে পারবে, ভালোই তো। মা, আমি কি একটু ভিতরে আসতে পারি? এখানে তোমার কোনো দরকার আছে? আর এত ভনিতা করার কি আছে? এই বাড়িতে কবে তোমাকে অনুমতি নিয়ে ভেতরে ঢুকতে হয়েছে শুনি? মা, আগের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতির মধ্যে একটু তফাৎ আছে, তাই অনুমতি নিচ্ছিলাম। এই ঘরে আসা তো আমার বারণ ছিল। আমি কি একটু ভিতরে আসতে পারি? মা, ওকে বলে দিন আমাকে যেন ঠেস দিয়ে কথা না বলে। সরাসরি আমাকে অপমান করুক সেটাও ভালো। মা, আমি শুধু এই চাবিটা দিতে এসেছিলাম। কাউকে অপমান করার কি কোনো অধিকার আমার আছে? তো বদনামের পর যে আপনারা আমাকে এই বাড়িতে থাকতে দিয়েছেন, এটাই আমার কাছে অনেক। অন্য কোথাও গেলে তো সেটা আমার কপালে জুটতো না। বাইরে ঘরে এই চাবিটা পড়েছিল, এটাই দিতে এসেছিলাম। যে যোগ্য বউর আঁচলে আপনি এই চাবিটা বেঁধে দিয়েছিলেন,
তার হাতে এটা তুলে দিন। অন্য কারো আঁচলে মানাবে না, শুধু এটুকুই বলার ছিল। একটা কথাও তুমি আমার শুনবে না, তাই তো? তোমাকে কতবার বলেছি রেস্ট নিতে, একবারের জন্য বিশ্রাম নিচ্ছ নাও? তুমি এখন সবার আগে কি খাবে, কি রেস্ট নেবে? মনে থাকে জানো, তুমি কিন্তু একা নাও আলো, প্লিজ। জানি আমি একা নই, চিন্তা করুন, আমি নিজের খেয়াল রাখবো। আমি ঠিক সময় খাবো, ঘুমোবো, বিশ্রাম নেব, সবটাই করব। আমি তোর একা নই, মরতেও পারবো না আমি। আমাকে বেঁচে থাকতে হবে। বড় বৌদি, একটা কথা বলবো? আলো না অনেক সহ্য করেছে, অনেক। আমি জানি আমার এই কথাগুলো তোমার খুব একটা ভালো লাগবে না, তবুও না আমি এই কথাগুলো বলতে চাই, মানে বিশেষ করে মনে করিয়ে দিতে চাই। এখন যদি আলোকে এই অপমানটা তোমরা না ভুলিয়ে দিতে পারো, তাহলে ওর প্রতি অন্যায় করা হবে। ব্যাপারটা ভেবে দেখো প্লিজ। আসছে। ঘর অন্ধকার করে বসে আছো কেন? রাত তো কম হলো না? বলছিলাম যে একটু রেস্ট নাও তুমি। বিছানাও তো রেডি করোনি, আমি করে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, আমি করছি। কি হয়েছে বলো তো তোমার? আলো এত কষ্ট কেন পাচ্ছ? দেখো, এই বাড়িতে থাকতে যদি তোমার অসুবিধা হয় সেটা বলো আমাকে, আমি কথা বলছি সবার সঙ্গে। তোমার আনন্দে থাকাটা সবার আগে দরকার, বিশেষ করে এই অবস্থা। কতদিন পরে আমরা একসাথে এই ঘরে থাকবো বলো? তো আমার কিছু বলার আছে তোমাকে। বলো, কি বলবে? আমি আমি কি সত্যি তোমার যোগ্য? মাঝে মাঝে ভাবি, জানো তো, তুমি তুমি আমার জন্য যা যা করলে অনেকেই করে না। তোমার মতন অত লেখাপড়া আমি জানি না, তাই তাই মাঝে মাঝে মনে হয়, মানে তোমার পাশে কি আমাকে মানায়? মানে আমি কি তোমার পাশে দাঁড়াবার সেই যোগ্যতা আছে আমার? লাগলো চোখে